ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু কাশ্মীরের কথুয়া, সাম্বা ও হীরানগর সেক্টরে হামলা পাক সেনার, মৃত্যু এক মহিলার, জখম 7। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। গতকাল কঠুয়াতে ভারতীয় সেনার 10 থেকে 15টি পোস্ট লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। অন্যদিকে সাম্বা ও হীরানগর সেক্টরেও হামলা চালায় তারা। বিএসএফ এর পাল্টা গুলিতে মৃত্যু হয় 5 পাকিস্তানি সেনার। হামলার জেরে সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। আরও বাড়ল শহরের তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 8 ডিগ্রি বেশি। ভোর থেকেই শহরে ঝিরঝিরে বৃষ্টি, সারাদিনই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। যদিও আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরে হাওয়া বাধা পাওয়ায় গত কয়েকদিন ধরেই বেড়েছে তাপমাত্রা। ডাক্তার নেই, রোগীর মাথায় সেলাই করলেন এক অস্থায়ী কর্মী। প্রশ্নের মুখে হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা। নাম আক্তার আলী। বছর 30-এর এই যুবক হাওড়া হাসপাতালের কর্মীই নন, অথচ দীর্ঘদিন ধরে এখানেই রয়েছেন। কখনো রোগীদের নিয়ে যান ট্রলি করে, আবার কখনো সখনো ডাক্তারদের কাজে সহযোগিতাও করেন। তবে নতুন বছরের শুরুর দিনে এহেন আক্তারকেই দেখা গেল একেবারে চিকিৎসকের ভূমিকায়। 1 জানুয়ারি দাসনগরে তৃণমূলের 2 গোষ্ঠী নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাথা ফাটে 7 জনের। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে, কিন্তু জরুরি বিভাগে তখন একজন চিকিৎসকেরও দেখা নেই। সুতো নিয়ে আসরে নেমে পড়েন আক্তার। রোগীদের মাথা সেলাই করেন তিনি। আক্তারের অবশ্য দাবি, ডাক্তারবাবুদের কাছ থেকে শিখেই এ কাজ করেন তিনি। অবাক করার মতো বিষয় হলো, কার্যত আক্তারের পাশেই দাঁড়িয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তথা হাওড়া জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অরূপ রায় বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। টেস্ট সিরিজে ভারত অস্ট্রেলিয়া ঠোকাঠুকির মধ্যেই মশলার ঝাঁঝ এনেছিল মিচেল জনসন আর বিরাট কোহলির কথা লড়াই। তারপর মহেন্দ্র সিংহ ধোনির আকস্মিক অবসরে ফের লাইমলাইটে বিরাট। তবে ভারতীয় টেস্ট দলের নয়া অধিনায়কের মুখের ওপর সোজা সাপটা জবাব দেওয়ার অভ্যেসটাকে কিন্তু সম্ভ্রমের চোখেই দেখছেন মিচেল জনসন। অজি পেসার বলেছেন, ক্রিকেটের পাশাপাশি আগ্রাসনটাকে সেভাবে গুরুত্ব দেন না ভারতীয়রা, কিন্তু বিরাট কোহলির খেলার ধরনটাই আলাদা। প্রথম থেকেই দেখে আসছি ক্রিকেটের সঙ্গে আগ্রাসনটারও আমদানি করেছে সে। আমার মনে হয় ওর থেকে আগ্রাসী অধিনায়কত্ব পাওয়া যাবে, যেটা ধোনির চেয়ে একেবারে আলাদা।